মুহূর্তের সবচেয়ে বড় খবর, বকটুই কাণ্ডে সিবিআইয়ের হেফাজতে লালন শেখের মৃত্যু। অস্বাভাবিক মৃত্যু। বাথরুমে ঝুলন্ত দেহ পাওয়া গিয়েছে লালন শেখের। দীর্ঘ 9 মাস ধরে তিনি ছিলেন না, কিন্তু 9 মাস পরে তাকে গ্রেফতার করেছে সিবিআই। সিবিআইয়ের হেফাজতে রয়েছিলেন লালন শেখ। বাথরুমে অস্বাভাবিক দেহ উদ্ধার হয়েছে লালন শেখের। এই মুহূর্তে আরো বিস্তারিত জেনে নেব আমাদের প্রতিনিধি জয়ন্তের কাছ থেকে। জয়ন্ত, বকটুই কাণ্ডে অভিযুক্ত লালন শেখের মৃত্যু নিয়ে কি জানা যাচ্ছে, কি আপডেট রয়েছে বর্তমানে? দেখো, তোমাকে প্রথমে বলি, সিবিআই হেফাজতে কিন্তু আজকেই কিন্তু যেটা জানা যাচ্ছে যে সিবিআই হেফাজতে কিন্তু লালন শেখ তার কিন্তু মৃত্যু হয়, অস্বাভাবিক মৃত্যু হয়, এমনটাই কিন্তু জানা যাচ্ছে সূত্র থেকে। যেটা জানা যাচ্ছে যে আজকে হঠাৎই সিবিআই ক্যাম্প থেকে পুলিশকে খবর দেওয়া হয় যে লালন শেখের মৃত্যু হয়, এবং তখনই কিন্তু জানা যাচ্ছে যে লালন শেখের কিন্তু যে সিবিআই ক্যাম্প সেখানে কিন্তু তার অস্থায়ী মৃত্যু হয়েছে। তাকে কিন্তু যেটা লালন শেখ, যেটা হচ্ছে বকটুই কাণ্ডে যে অগ্নিকাণ্ড হয়েছিল, সেই অগ্নিকাণ্ডের কিন্তু মূল অভিযুক্ত, এমনটাই কিন্তু জানা গেছে যে লালন শেখ মূল অভিযুক্ত। তাকে কিন্তু ঝাড়খণ্ডের যে পাকুড় গ্রাম, সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল গত 10-12 দিন আগে। এরপরে সিবিআই কিন্তু তাকে রামপুরহাটে যে সিবিআই যে আদালত রয়েছে তাকে সেখানে তোলা হয়, এবং সেখান থেকে কিন্তু সিবিআই হেফাজতে কিন্তু সেই বিচারক তাকে কিন্তু সিবিআই হেফাজতে দেয়। তারপরে কিন্তু সেই সিবিআই যে অস্থায়ী ক্যাম্প রয়েছে সেই সিবিআই হেফাজতে কিন্তু সেখানে ছিল। আজকে হঠাৎই বৈকাল বেলায় যেটা জানা যাচ্ছে সেই সিবিআই হেফাজতেই কিন্তু তার অস্বাভাবিক মৃত্যু হয়েছে, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে। জয়ন্ত, সিবিআই এর হেফাজতে থেকে কি করে মৃত্যু হয়, কি করে ঝুলন্ত দেহ পাওয়া গেল, এই বিষয়ে আরো কিছু কি জানা গিয়েছে, কোনো রকম আপডেট? দেখো, যেটা জানা যাচ্ছে যে যেটা এখনো পর্যন্ত যেটা সূত্র থেকে জানা যাচ্ছে, সিবিআই হেফাজতে কিন্তু তার ঝুলন্ত দেহ কিন্তু পাওয়া গেছে। যেখানে তাকে রাখা হয়েছিল সেখানেই কিন্তু তার ঝুলন্ত দেহ পাওয়া গেছে। এই নিয়ে কিন্তু যারা রয়েছেন, বিরোধী যারা রয়েছেন, তারা ইতিমধ্যেই কিন্তু প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন যে কি করে সিবিআই হেফাজতে একজন মানুষের মৃত্যু হয়, এবং অভিযুক্ত যার কাছ থেকে প্রচুর ডকুমেন্টস ইতিমধ্যেই কিন্তু সিবিআই উদ্ধার করবো ভেবেছিল, এবং অগ্নিকাণ্ডের কিন্তু এই যে অগ্নিকাণ্ড হয়েছিল তিনি কিন্তু মূল অভিযুক্ত, এমনটাই কিন্তু মনে করছিল ওয়াকিবহাল মহল। সেখান থেকে তার মৃত্যু একটা কিন্তু রহস্য দানা ইতিমধ্যেই কিন্তু বাঁধতে শুরু করেছে, এবং বিরোধী যারা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন কিন্তু তুলতে শুরু করে দিয়েছে। আমরা যেভাবে ভিজুয়ালি দেখতে পাচ্ছি ভিডিওতে, যে পরিবারের লোকজনরা কিন্তু সেখানে যাচ্ছে, কান্নাকাটি করছে, পরিবার সূত্রে কি জানানো হয়েছে? দেখো, পরিবারের তরফ থেকে কিন্তু অভিযোগ তোলা হচ্ছে তাকে কিন্তু মেরে ফেলা হয়েছে, এমনটাই কিন্তু জানানো হচ্ছে পরিবারের তরফ থেকে। তার যে পরিবারের আত্মীয় স্বজন রয়েছে তারা যখনই খবর পায় তারা কিন্তু রামপুরহাট যে মেডিকেল কলেজ সেখানে কিন্তু তারা এসে পৌঁছেছেন, এবং তারা কিন্তু পরিষ্কার জানাচ্ছেন যে লালন শেখ যিনি রয়েছেন তাকে কিন্তু মেরে ফেলা হয়েছে, এবং সিবিআই রা মেরে ফেলেছে, এমনটাই কিন্তু বাড়ির লোক কিন্তু অভিযোগ তুলছে। এখনো পর্যন্ত কিন্তু তারা রয়েছেন এবং তারা কিন্তু সেখানে কান্নাকাটি করছেন, এবং তারা কিন্তু বারবার একই অভিযোগ তুলছেন যে সিবিআই কিন্তু তাদের যে লালন শেখ তাকে কিন্তু মেরে ফেলা হয়েছে, এমনটাই কিন্তু বাড়ির লোক কিন্তু অভিযোগ তুলছে। লালন শেখের দেহ কি এখন পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হয়েছে? দেখো, ইতিমধ্যেই কিন্তু তাকে কিন্তু রামপুরহাট যে মেডিকেল কলেজ সেখানে কিন্তু তাকে নিয়ে আসা হয়েছে, এবং সেখানেই কিন্তু তার ময়না তদন্ত হবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ইতিমধ্যে তার বাড়ির লোক যারা রয়েছেন, আত্মীয় স্বজন যারা রয়েছে, তারা কিন্তু ইতিমধ্যে যে মেডিকেল কলেজ রামপুরহাট সেখানে কিন্তু তারা এসেছেন, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। পুলিশ প্রশাসনের কি ভূমিকা রয়েছে সেখানে? দেখো, যেহেতু লালন শেখ সিবিআই হেফাজতে ছিল, এবং সিবিআই হেফাজতের অস্থায়ী ক্যাম্পেই কিন্তু তাকে রাখা হয়েছিল, এবং বিচারক যেহেতু তাকে সিবিআই হেফাজতে দেওয়া হয়েছিল এবং তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য রাখা হয়েছিল, সেক্ষেত্রে পুলিশকে যখন জানানো হয় যে তার অস্বাভাবিক মৃত্যু হয়েছে, তৎক্ষণাৎ পুলিশের তরফ থেকে কিন্তু তাকে সেখান থেকে উদ্ধার করে তাকে রামপুরহাট মেডিকেল কলেজে নিয়ে আসা হয়েছে, এবং গোটা এলাকা কিন্তু পুলিশ ইতিমধ্যেই ঘিরে রেখেছে। কোনো রকম অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, কোনো রকম যেন অসুবিধা না হয়, গোটা বিষয়টা কিন্তু পুলিশ কিন্তু দেখছে। অনেক অনেক ধন্যবাদ জয়ন্ত তোমাকে। আমি এখন দেখছি গাজে চলে দিয়েছে, বললে বাসাকে সুসাইড শেষ করে দেবো, বলছি আমরা সুসাইড করছি স্যার, আমরা কিছু জানি না। চলো না, চলো, আমাকে বলছে তুই মরে যা না, তোরা তাই বলছে। সিবিআই সামনে বললাম যে আমাদেরকে একটা ঘরে যদি টর্চার করেন আমরা কি করতে পারি, বলছে তোরা